জীবনের প্রতিটি পদে পদে যদি আপনি হিসেব করে না চলেন, তাহলে সব কিছুতেই আপনি ঠকে যাবেন। ঘরে হোক আর বাইরে হোক, আপনাকে হিসেবি হতে হবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারে আছি, যাদের হাজব্যান্ড চাকরি করেন, তাদের কিন্তু মাসের প্রথমেই বেতনটা পায়, আর সেই বেতন দিয়েই তাদের পুরো মাসটাকে চালিয়ে নিতে হয়। এখন দেখা যায় আপনার ঘরে যদি চাল, ডাল, তেল, নুন এই 4টি জিনিস থাকে, তাহলে আপনি কোনো রকমভাবেও সংসারটাকে চালিয়ে নিতে পারবেন। তাই মাসের প্রথমে একটা লিস্ট করে মুদি বাজারটা করে নেবেন। কারণ মাছ মাংস না থাকুক, কিন্তু চাল, ডাল, লবণ, তেল থাকলে আপনি কিছু না কিছু করে খেতে পারবেন। তাই সবসময় বেতন পাওয়ার পরে একটা লিস্ট করে পুরো মাসের বাজারটা করে নেবেন। আর সবাই আসলে এই কাজটাই করে থাকেন। যারা হয়তো নতুন সংসার করছেন, তাদের জন্য আজকে আমার এই কথাগুলো। মাসের প্রথমে যখন বেতনটা পাবে, তখন বাসা ভাড়া দিতে হয়। যারা আমরা শহরে থাকি, বাসা ভাড়ায় থাকি, ভাড়া বাসায় থাকি, বিশেষ করে তাদের কিন্তু এই হিসেবগুলো মাথায় রাখতে হয়। কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল, তারপর তো ময়লার বিল থাকে। আর যারা হেল্পিং হ্যান্ড রাখেন, তাদেরও একটা বিল থাকে। বাচ্চাদের পড়ালেখা থাকে, মুদি বাজার, কাঁচা বাজার সব কিছু মিলিয়ে এই বেতনের উপরই আমাদের চলতে হয়। তারপরে কিছু টাকা আমরা জমাতে পারি, কারণ হিসেব করে চললেই আপনি কিছু টাকা জমাতে পারবেন। আমি মুদি বাজার মাসে প্রথমে করিনি, কারণ আমার কিছু বাজার ছিল, তাই বাজার করতে হয়নি। এখন যখন বাজার শেষ হয়ে গেছে, আপনাদের ভাইয়াকে একটা লিস্ট করে দিয়েছি বাকি মাস দিনগুলো যাওয়ার জন্য। এই দিনগুলোতে আমাদের কি মুদি বাজার লাগবে আমি সেটা লিস্ট করে দিয়েছি, আর আমার হাজব্যান্ড সবগুলো বাজার নিয়ে এসেছে। আর এখানে আমি একটা কাজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 4টা বিম সাবান এনেছি। এটার সাথে সার্ফ এক্সেল ফ্রি ছিল, তাই এখানে 4টার একটা প্যাকেজ ছিল, সেটা নিয়ে এসেছি। কারণ এই ছোট ছোট কাজগুলো আপনি করলে কিন্তু আপনার উভয়ভাবেই আপনার খরচ কম পড়বে। তাই মাঝে মাঝে এসব বুদ্ধি খাটিয়ে এসব কাজ করতে হয়। কেননা আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলি, তাই বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে নিতে হয়। আমি এখানে আর বললাম না কি বাজার করেছে, আপনারাই দেখছেন, তাই আমি এখানে আর কোনো কিছুই শেয়ার করলাম না। আর একটা কথাই বলবো, আমি হচ্ছি চা প্রেমী মানুষ, তাই সকালবেলা আর বিকালবেলায় চা তো খেতেই হয়। কেন জানি চা না খেলে ভালো লাগে না। তাই সবসময় আমার হাজব্যান্ড দুধ, চিনি, চা পাতা এটা ঘরে রাখবেই, কারণ তার বাচ্চারা এবং তার ওয়াইফ চা খেতে খুবই পছন্দ করে। আমার হাজব্যান্ডও খুবই পছন্দ করে চা খেতে। ও সকালবেলা চা খায়, আর সারাদিন তো বাসায় থাকেই না, তাই আর চা খাওয়ার সময় পায় না। কিন্তু আমি খুব মজা করে চা বানাই, যেটা খেতে খুবই মজা হয়। আর এখানে অল্প অল্প করে সব রকমের রোস্টের মশলা, বিরিয়ানির মশলা এগুলো নিয়ে এসেছি, যাতে করে অল্প অল্প করে বাজার করে ঘরে রাখা যায়। যে কোনো সময় বিরিয়ানি বলেন, তারপর হচ্ছে তেহারি বলেন, রোস্ট বলেন, যেন হঠাৎ করে মেহমান আসলেও খাওয়া যায়। আর এখানে আমি আমার ওয়াল ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যখন সম্পূর্ণ গুছিয়ে নিব, তখন আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। তারপর চলে আসলাম রান্না করার জন্য, যেহেতু বাচ্চাকে স্কুল থেকে আনতে হয়, আর এনে একসাথে নাস্তা খেয়ে তারপর আমি আমার সংসারের কাজ করি। এখানে আমি যখন ভিডিওটা শুরু করতেছিলাম, তখন কারেন্ট চলে গেছে, তাই আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি প্রথম থেকে। আর এখানে মশলা কষানোর পরে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। একটা ইলিশ মাছ কেটেছিলাম। ইলিশ মাছ এমন একটা দামি মাছ, কিন্তু কেন জানি বরকত কম থাকে, তাই মাছগুলোর পিস আমি ছোট ছোট করে নিয়েছি, যেহেতু 2 দিন খাওয়া যায়। তাই আপনারা কিছু মনে করবেন না, আমি এখানে মাছগুলো আমাদের জন্যই ছোট ছোট করে নিয়েছি, যেহেতু ইলিশ মাছটা অনেক দামি একটা মাছ। আর আমরা হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তাই বাজার করি আর যাই করি না কেন হিসেব করে চলার চেষ্টা করি। তাই এখানে আমি মাছগুলোকে আগে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে তারপর আমি পেঁপেটা রান্না করে নেব। ইলিশ মাছ দিয়ে পেঁপের রান্নাটা
কেন জানি অনেক মজা হয়। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে। আর পেঁপে সবজিটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই যেভাবে হোক পেঁপে খেতে হবে। আর এখন আমার মাছগুলো কষানো শেষ হয়ে গেছে। এই মশলাটার ভিতরে এখন আম, আমি কিন্তু পেঁপেটাকে ভাপ দিয়ে নিয়েছি প্রথমে। আর এখন এই পেঁপেটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রান্না করতে করতে এ পর্যায়ে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ডেলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে গরম পানি করে নিয়েছি আর সেই গরম পানিটা আমি সবজি রান্নাতে দিয়ে দিয়েছি। পেঁপে একটু শক্ত একটা সবজি, যেটা রান্না করতে আসলে একটু পানি বেশি লাগে, তাই আমি একটু পরিমাণ মতো বেশি পানি দিয়ে দিয়েছি। তারপরে যখন প্রায় পেঁপেটা সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি মাছ দিয়ে দিয়েছি। কারণ মাছটাকে তো আমি কষিয়ে নিয়েছি, তাই যেন মাছের মধ্যে আর একটু মশলা ঢুকে, যাতে পেঁপেটার মধ্যেও একটা ইলিশ মাছের একটা স্মেল থাকে, তাই আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি।